মাটি কান্দে আর কয় জিবরাইল রে ও জিবরাইল আমারে নিও না রে জিবরাইল আমারে নিও না কারণ আল্লাহ মানুষ বানাইবো এই মানুষ বেজাল করব এই মানুষ সুদ খাইবো ঘুষ খাইবো বেজাল করব এই মানুষ শুনেকে আমার আল্লাহ জাহান্নামে দিব আল্লাহ যখন জাহান্নামের ভিতরে দিয়া জ্বালাইব আমি মাটি সইতে পারবো না আমারে নিও না মাটির কান্দন দেখা জিবরাইলের ভিতর মায়া লাগিয়া গেছে জিবরাইল কয় আল্লাহ মাটি এমন ভাবে কান্দে আমার ভিতর মায়া লাগিয়া গেছে এই জন্য আল্লাহ না আল্লাহ কয় তুমি বইসা যাও এইবার আল্লাহ কয় কোথায় রইলা ইসরাফিল এইবার ইসরাফিলকে দায়িত্ব দেওয়া হয় ইসরাফিল যাইয়া দেখে ইসরাফিলের কাছে মাটি কান্দার কয় ও ইসরাফিল আমারে নিও না এইবার ইসরাফিলের ভিতর মায়া লাগিয়া যায় সেও ফিরে আসে আল্লাহ কয় কোথায় রইলি মিকাইল মিকাইল যায় পারে মারে ভাই মাটির কান্দন দেখে মায়া লাগিয়া গেছে এইবারে একে একে সবাই ফিরে আসছে আল্লাহ কয় কোথায় রইলা মালাকুল মউত আজরাইল তুমি যাও এইবার মালাকুল মউত আজরাইল যখন দাঁড়াইছে মাটি কান্দে আর কয় ও মালাকুল মউত আজরাইল আমারে নিও না মালাকুল মউত আজরাইল কয় মাটি রে আমার কাছে কান্দা কোনো লাভ হইব না আমারে আল্লাহ হুকুম দিছে আমি করে নিব এই কথা বলে একবার হাতটা থামাইয়া দিয়েছে এক মুষ্টি মাটি নিতে এক মুষ্টি মাটির ভিতরে বন্ধুরারে আমার কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 40 মণ মাটি আইছে আল্লাহু আকবার কয় মণ কয় মুঠ কম হইছে এক মুঠের ভিতর 40 মণ মাটি আল্লাহু আকবার কয় বন্ধুরারে আমার আরে 40 মণ মাটি আইনা দিছে রে আল্লাহ কয় মানুষ বানাও আদম বানাও মানুষ কিসের তৈরি জোরে আপনি কিসের তৈরি আমি কিসের তৈরি একটা মিছা কথাগুলি খবর আছে আমি আপনি মাটির তৈরি এটা সম্পূর্ণ মিথ্যা কথা ওয়াজ করবে আইছি ওয়াজ করব না ভাই হ্যাঁ কি সমস্যা আছে সবাই শুনতে রাজি আছেন তো এই যে যারা বলে মানুষ মাটির তৈরি এই যে আমি আপনি মাটির তৈরি এটা না আদম আলাইহিস সালাম মাটির তৈরি এটার দলিল আছে কিন্তু আমি আপনি মাটির তৈরি এটার কেউ দলিল দিতে পারবে জোরে কোন আমি আপনি কিসের তৈরি ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আল্লাহ কয় বান্দা তুমি কোথায় ছিলে জানো তুমি ছিলে ভাতের ভিতর তুমি ছিলে আপেলের ভিতর তুমি ছিলে আঙ্গুরের ভিতর তুমি ছিলে মালটার ভিতর আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি কিভাবে ওই ফলগুলো ওই খাবারগুলো আমি আল্লাহ তাআলা তোমার মা এবং বাবারে খাওয়াইতাম তোমার মা এবং বাবারে খাওয়াইয়া 70 ফোঁটা রক্তের মধ্য থেকে এক ফোঁটা নাপাক পানি তৈরি কইরা আমি আল্লাহ তাআলা তোমারে তৈরি করলাম তোমার মায়ের পেটের ভিতর তোমারে জায়গা দিলাম ওইখানে আমি আল্লাহ তাআলা তোমারে কি করলাম সুন্দর একটা রক্তের পিণ্ড তৈরি করলাম সেখান থেকে তোমারে হাড্ডি বানাইলাম ওইখান থেকে হাড্ডির উপর গোশত দিলাম গোশতের উপরে আমি ফি করারিন মাকনুন ওইখানে আমি আল্লাহ তাআলা চামড়া দিয়ে একটা প্যাকেটের ভিতর সংরক্ষিত করলাম জোরে কোন সুবহানাল্লাহ কি কথা বুঝতেছেন কি তাহলে বানাইছে কে জোরে কোন বন্ধুরারে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনানো ভালো করে শুনানো এইবার আদম বানাইছে গো এইবার ফেরেশতারা কয় আল্লাহ দেখো 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 আমি আমরা সবাই মিলে কত সুন্দর করে আদম বানাইছি আল্লাহ কয় আমি একটু দেখতে চাই এইবারে যায় যে নকশা দেওয়া হয়েছে ওই নকশা অনুসারে বানাইছে আল্লাহ কয় আমার মনের মতো হয় নাই আল্লাহু আকবার আমার মনের মতো হয় নাই দাও আমার কাছে দাও এবার আল্লাহ যা আমার আল্লাহর কুদরতি হাত লাগাইছে মুখের উপরে লাগাইয়া আল্লাহ একটা মালিশ কইরা দিছে নাকটা ধরে একটা টান দিছে সুবহানাল্লাহ এই জন্য ভাই স্বামী স্ত্রীর ভিতরে যদি দ্বন্দ্ব লাগে মেয়েদের গালে গালে অনেকে সরাই আছে না হ্যাঁ ওদেরকে গালের উপর আঘাত করা যাবে মুখের উপর আঘাত করা যাবে কথা বলেন এখান থেকে শিখে নিয়ে যান খালি গুতাগুতির বেলায় ঠিকই আছে মা বোনেরা এখন খুশি হইতেছে তাই না
মনে মনে কইতেছে সোনার হুজুর কোনে আছে রে। মা বোনদেরকে আঘাত করা যাবে না, যদি আঘাত করতে হয় সুন্নাত অনুসারে আঘাত করেন। সেটা হলো কি? মিসাক দিয়ে আর রুমাল দিয়ে। কি হুজুর ঠিক আছে নি? কি দিয়ে? মিসাক দিয়ে। ঠিক আছে নি কথা? এটা চলবে না বন্ধ হবে? হ্যাঁ। আমাদের যে মহিলারা এরা কি সুন্নাত বুঝবো? হ্যাঁ, আপনি আজকে বাড়ির যা যদি কোন হুজুর ওয়াজ করছে মিসাক দিয়ে আর রুমাল দিয়ে বাড়ি দেওয়া লাগবে। এবার স্ত্রী যদি কোনো একটা ভুল করে আপনি যা মিসাক দিয়ে যদি বাড়ি দেন কব হারো ইয়ার কি করো না। কথা কোন থাকে? কারণ আমার এগুলি জানি জানে যে খাইতে তুলো। কথা কোন থাকে? এরা মিসাকের বাড়ি সুন্নাত বুঝবে। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। এই মোবাইল এসে কি শুরু হয়ে গেছে, তামসা শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? রাত জেগে পোলাপান গুলো এই আউল ফাউল মেয়েদের সাথে কথা বলে সময় নষ্ট করে, আছে না নাই? কথা বল না কে? আগে বিয়ে করলে বাপ মা সন্ধান করতো, খবর নিত, আর এখন খালি মোবাইলের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আছে না নাই? এগুলো করা যাবে না বন্ধুরা রে। আমার মুরব্বি বাবারা ভালো করে সেই না নাও, আল্লাহ এইবার মানুষ বানায়া পালাইছে রে। সব মানুষ আমার আল্লাহ একই দিনে একই রূহ তৈরি করছে। জোরে করুন সুবহানাল্লাহ। রূহ কি 2 দিনে 3 দিনে? সব রূহ, আমার রূহ, আপনার রূহ, আদম আলাইহিস সালামের রূহ, যতগুলো রূহ সব একই দিনে আল্লাহ তৈরি করছে। জোরে করুন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানাইছে রে ভাই। এই মানুষটারে বানাইছে, এইবার মানুষের জান কবজ করতে হইব। এই মানুষের জান কবজ করার জন্য কারে দায়িত্ব দিব? আল্লাহ কয় কে দায়িত্ব পালন করবে, কারে দেওয়া হইব? এইবার আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে, তুই মাটি আনছস, মাটি কান্না করছে, তোর ভিতর মায়া লাগে নাই, তুই নিয়ে আইছস। এই জন্য এই ডিউটি পালন করতে হইব তোর। আল্লাহু আকবার। জীবনে তো অনেক ফতোয়া দিলা, অনেক দ্বন্দ্ব করছে, আর দ্বন্দ্ব করো না। এই যে মানুষ মারা গেলে সাদা কাফনের কাপড় দেওয়া হয়। কথা বল, আজকে 22 রইছি, কত রঙ বেরঙের পোশাক লাগাইছি, কিন্তু মরলে কয়টা? এক কালার। কয় কালার? কালারের নাম কি? সাদা। আচ্ছা, কোনদিন দেখছেন যে এই মানুষটাকে কালারিং লাল কাপড়, হলুদ কাপড়, নীল কাপড়, বেগুনি কাপড় দিছে? কি কাপড় দেওয়া? কেন দেওয়া হয়? এটা নিয়ে একটু তত্ত্ব, এটা গভীর ভাবে চিন্তা করো, কেন দেওয়া হয়? এটা নিয়ে দ্বন্দ্ব, এটা নিয়ে চিন্তা করা নাই, খালি কয় অমুক খারাপ তমুক খারাপ, আমি একাই ভালো। আসলে নাই বন্ধুরা রে। এইবার আমার আল্লাহ কয় এইবার এই ডিউটি পালন করবে কে? এই ডিউটি পালন করতে হইলে একমাত্র দিতে হইব মালাকুল মউত আজরাইলকে। কারণ এই দুনিয়ার মানুষ এমন অভিনয় জানে রে, ওদের জান কবজ করলে ওরা কান্নাকাটি করবে। আবার তাও দিবার বলে আজরাইল আসতে ছাড়ে দিয়ে দুমুনি, বুঝেন নাই? আছে না নাই? এইবার আল্লাহ কয় এই ডিউটি পালন করলে অন্য ফেরেশতাকে দেওয়া যাবে না, একমাত্র মালাকুল মউত আজরাইলকে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ গো, সারা দুনিয়ার মানুষের জান আমি কবজ করব, সবগুলো মানুষ আমার নামে মামলা দিয়ে পালাইব, সবাই আমার নামে বিরুদ্ধে কথা বলবো। ও মালিক, এই দায়িত্ব আমারে দিও না। আল্লাহ কয় তোমারে কেউ দোষ দিব না। কয় না, আমি যদি জানলে আমার তো দোষ হইব। কথা বুঝেন? ওই যে টান দিছিলাম, মনে আছে নি? যে আমি যদি একজনের মারি, দোষ কার? আমার। আমার গাড়িটা নিয়ে যাওয়ার সময় হুট করে একজন এসে যদি রাস্তার ভিতরে পড়ে যায়, আমার গাড়িতে ছোঁয়া লেগে যদি মরে যায়, তাও দোষ? কথা বল না গিয়া আমার। এইবার মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ
দিব। ও মালিক, ওরা আমার বিরুদ্ধে মামলা দিয়া পালাইব। আল্লাহ কই মালাকুল মউত আজরাইল রে, আমি আল্লাহ এমন সিস্টেম কইরা দিব, আমি আল্লাহ এমন ভাবে মানুষের জান কবজ করব, একটা মানুষও তোমার নামে কমপ্লেইন দিব না, কোন মানুষ তোমার বিরুদ্ধে মামলা করব না। আল্লাহ এইবার যখন মালাকুল মউত আজরাইল রে বলে তোমাকে কেউ দোষ দিবে না, মালাকুল মউত আজরাইল কই কেমনে? কই দেখো কেমনে হইব জানোনি, কারণ এখন যদি আমি এমন ভাবে তোমারে পাঠাইয়া দেব মানুষ যদি মারা যায়, এইবার মানুষ মাইকিরে প্রচার করব অমুক ব্যক্তি মারা গেছে হাসপাতালে, ঝিনাইদহ সদর হাসপাতালে যায় মারা গেছে, অমুকে স্ট্রোক করে মারা গেছে, অমুকে গাছ থেকে পড়ে মারা গেছে, অমুকে ঘুমের ঘরে মারা গেছে। কেউ কি বলে আজরাইল এসে দিয়ে গেল? হ্যাঁ, এইবার একটা না একটা, আপনার আমার কথা কি বুঝতেছেন? সবাই বুঝতেছেন তো? আল্লাহ আকবার কোন। দেখেন মানুষ আসতেইছে, দেখেন আমি যে তাড়াতাড়ি শেষ করবো এ চিন্তা করে কই আবার হবে না। আমি তো বলতেইছি এটা আমার নসিবে আছে, ওই যে জায়গায় যাই একই মামলা, মানে লাস্ট মুহূর্তে আবার হুমকিও দেয় কেউ রস করাই লাগবে। কয় 1 ঘন্টা দাওয়াত নেওয়ার সময় যখন বুক করে, কয় 1 ঘন্টা, যখন মোবাইলে টাকা পাঠায় অ্যাডভান্স তখন কয় হুজুর আধা ঘন্টার উপরে একটু 1 ঘন্টা টাইনে টুনে, আর হে মাহফিলে নিয়ে আসা 2.5 ঘন্টা পর্যন্ত খাটায়, তাও আবার মন পাই না। আবার নেয় নেয় আগামী বছরের দাওয়াত আবার বুক করে নেয়, তখন উনি আবার আরেক জ্বালা। তার মানে কি ওই দিন আর বুক করার জন্য আর ফোন দিব না, একবার বুক করে নেয়, এমন জ্বালা। বন্ধুরা রে আমার আজকের আলোচনা ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। ঠিক কিনা? আজকের মাহফিলেও কিন্তু আবার কিছু লোক বলছে হুজুর স্বামী স্ত্রীর পক্ষে একটু কথা বলেন, খালি বেজাল লাগে। আমার এই মোবাইলে এমন কোনো দিন নাই যে এই সমস্ত ফোন আসে না। ভাই আমি কে সারা পৃথিবীর আলেম দিয়েও যদি তোমার জন্য দোয়া করাই, তোমার ঘরে শান্তি আসবে না, কারণ যতদিন পর্যন্ত বলেন মরে না, বলেন প্রেম তো টান দেন একসাথে, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, আরে প্রেম কইরাছে তোর পাগার গালে তিনি গো প্রেম কইরাছে তোর পাগার গালে তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জলে তো জলে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সহ বিশেষ করে অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান মেম্বার, আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে,
যতগুলো বক্তা আলোচনা করছে হযরত মাওলানা ইসরাফিল হাসান ভাই এবং যতগুলো বক্তা আলোচনা করছে অত্রলেখার সম্মানিত ইমাম মুয়াজ্জিন সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকেরা, দলেরা, কুসিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা পরিবেশ এখন তৈরি হয়েছে। এইখানে আপনারা যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবেন, যতক্ষণ পর্যন্ত এখানে আপনারা কোরআনের সাথে লেগে থাকবেন, খোদার কসম, ততক্ষণ পর্যন্ত আপনাদের আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ কইবেন না? বাড়ি যা কইেন। মহিলারা মনে মনে কইতেছে কিরে সামনে কি বসাইছে, একটাও কথা কয় না। ভাই সুবহানাল্লাহ কইতে সমস্যা আছে? সুবহানাল্লাহর অর্থ কি? না, আল্লাহ পবিত্র। আল্লাহ পবিত্র। আল্লাহ কি? জোরে কোন। এই জবান দিয়ে যখন সুবহানাল্লাহ বলতেছেন, আল্লাহ পবিত্র ঘোষণা করতেছেন, আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ কয় ফেরেশতারা তোরা তাকায়া দেখ, একটা বক্তা আলোচনা করে শ্রোতারা মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ কয়। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার এই বান্দাদেরকে আমি এই মুহূর্তে maaf করে দিলাম। তাহলে সুবহানাল্লাহ বলতে সমস্যা আছে? লাভ আছে না লস? জোরে কোন। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আসমান বানাইছে আমার আল্লাহ, জমিন বানাইছে আমার আল্লাহ, আসমানটা সাজাইছে আমার আল্লাহ, জমিনটাও বানাইছে কে? আমারে তোমারে বানাইছে কে? الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت وارجع البصر هل ترى من فطر ثم ارجع البصر كرتين او قريب اليك البصر خاسئا وهو حسيب عرشات আসমান জমিন আল্লাহ বানাইছে রে এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে, আমারে বানাইছে, তোমারে বানাইছে। আমার আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আজকের যারা মাহফিলের আয়োজনটা করেছে, যারা এই মাহফিলটাকে সাজাইছে, যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, তাদের একটা উদ্দেশ্য আছে না নাই? একসাথে বলে আছে না নাই? আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আমাদেরকে আল্লাহ বানাইছে, এটার একটা উদ্দেশ্য আছে। ভালো করে শুনে নাও। আল্লাহ বলে সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন, ইবাদত চলবে কার? জোরে বলে, আরো জোরে। বন্ধুরা রে আমার, আজকে যদি তুমি আল্লাহর ইবাদত না করো, তোমার গলায় রশি দেওয়া হয় না, তোমার গলায় গামছা দেওয়া হয় না। আরে মসজিদে আযান হয়, ফজরের আযান হইব রে ভাই, তুমি যদি মসজিদে না যাও, তোমার গলায় গামছা দেওয়া হয় না, তোমারে ডাকা হয় না যে তোমার চাইতে হবে, না গেলে তোমারে আঘাত করতে হইব, এরকম কোনো ঘোষণা দেওয়া হয় না। তার উপরে মানুষ যদি যারা ভালো লাগে, তারা আল্লাহর হুকুমকে যারা মানে, আমার আল্লাহকে যারা ভয় করে, তারা মসজিদে যায়। এ আমার মুরব্বী বাবারা শুনে নাও, যারা মসজিদে যাও তাদের কি লাভ আর যারা যায় না তাদের কি ক্ষতি হয়, ভালো করে শুনে নাও। আরে আল্লাহর হুকুম যারা মানে না রে ভাই, তাদের গলায় গামছা দেওয়া হয় না, তারা মরেও না। এ আমার মুরব্বী বাবা
বাবারা ভালো করে শুনে নাও, আল্লাহর জিকির কইরা আল্লাহকে স্মরণ না কইরা তুমি দুনিয়ার বুকে খাইলা, তুমি দুনিয়ার বুকে ঘুমাইলা, এই জমিনের ভিতর চললা। আল্লাহ কয় আমার হুকুম না মাইনা জমিনে তাকালা রে বান্দা, তোমার গলায় গামছা মারি নাই, তোমারে মরণ দেই নাই। কিন্তু একটা পশু পাখি যদি আমি আল্লাহর জিকির ভুইলা যায়, ওই পশু পাখিটা জায়গায় বিরেত করে মারা যায়। একটা গাছ যদি আল্লাহর জিকির ভুইলা যায়, গাছটা মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির ভুলে যায়, নদীর মাছ মারা যায়। পশু পাখি যদি আল্লাহর জিকির ভুইলা যায়, পশু পাখি মারা যায়। গরু যদি আল্লাহর জিকির ভুইলা যায়, গরু মারা যায়। ছাগল যদি আল্লাহর জিকির ভুইলা যায়, ছাগল মারা যায় রে ভাই। কিন্তু মানুষ যদি আল্লাহর জিকির না করে রে বন্ধু, এই মানুষ মারা যায় না। কারণটা কি রে বাজান, ভালো করে শুনে নাও। আল্লাহ বলে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো রে বন্ধু, আমার আল্লাহ দেখায়া দিব। এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করা হয়, আমার আল্লাহ তাও দেখায়া দিব। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এই না এই ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? চলবো? সবাই বলেন চলবে আলোচনা? আলোচনা চলবে না বন্ধ হবে? কোরআনের দাম আছে না নাই? ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? একসাথে বলেন কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? কোরআনের আলোচনা আমরা চাই কি চাই না? আল্লাহ আজকের ময়দানে কোরআন প্রেমিকদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই যে যারা আসতেছে এই পাগলদেরকে একটু বসার সুযোগ দেন। আমি তো প্রথমেই বললাম, যার ভিতরে নবীর প্রেম আছে, যার ভিতরে কোরআনের প্রেম আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তারা ঘরে থাকতে পারবে না, রাস্তায় থাকতে পারবে না, তারা পাগলের মতো ছুটে আসবে। এই পাগলদেরকে একটু বসার সুযোগ দেন। আপনারা একটু লিখে দেন, গ্রাম থানা এগুলি লিখে দেন, একটা কাগজ দিয়ে কলম দিয়ে একটু লিখে দেন। যদি না লিখে দেন, আমি তো আপনার নামও বলতে পারিনি, কারো নামে বলতে পারিনি, এখানকার চেয়ারম্যানকে তাও বলতে পারি না, নাম বলে পারছি? আমি তো এখানে চিনি না রে ভাই, আজকে প্রথম ঢুকছি। এটা কোন থানা? কোটচাঁদপুর থানা। কলম যদি না নিয়ে এসে আপনি বসেন, আমি নিয়ে আসি। ঠান্ডা হয়ে যেতেছে? আচ্ছা না না আপনারা ঠিক আছে। 11টা পর্যন্ত বলছি না? এই পোলাপান তোদের ঝালাই কিন্তু আমি একটা এমনিতেও অশান্তি আছি। মাহফিলে যুবকরা বেশি হয়েছে আলহামদুলিল্লাহ। আমি যুবকদের পক্ষে বেশি কথা বলি, আমি যুবকদেরকে ভালোবাসি। মুরব্বী না থাকলে আমার কোনো সমস্যা নাই, যুবক থাকলে সব ঠিক। সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা বল ঠিক কিনা? এই যুবক ভাইরা একসাথে বলো কথা বল ঠিক কিনা? কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? বাবা ট্যাবলেট চলবে না বন্ধ হবে? কোন দিকে যে যাই চিন্তায় আছি।
এক পক্ষ বলছে চলবে আর এক পক্ষ বলছে চলবে না। আমি কার দলে? মাঝখান দিয়ে দিমু দেবো। নেশা করা যাবে? মদমিনুল খামার আল্লাহ রাসূল বলছে। আমার যুবকদের উদ্দেশ্যে কথাগুলো বলা দরকার, কারণ আমার যুবক ভাইরা এই যে মোবাইল আছে না নাই? আওয়াজ দেশ না করে, খালি রাত ভরে গুতাগুতি করো। আজকে সব প্রকাশ করে দেব। অ্যান্ড্রয়েড মোবাইল যে যুবকেরা চালায়, ওদের মাথা খালি গরম থাকে। অনেক জায়গায় পত্রিকায় দেখি তো, আমরা রাস্তাঘাটে চলি, দেশ বিদেশ ভ্রমণ করে, আমরা শুনতে পাই, খবর পাই, বাপ মায়ের কাছে মোবাইল চাই, মোবাইল না দিলে আত্মহত্যা করে। এরকম সন্তান আছে না নাই? বাপের টাকায় মোবাইল কিনে তুই পাসওয়ার্ড দিয়ে লক করে রাখছিস, পারলে তোর টাকা দিয়ে ইনকাম করে একটা মোবাইল কিনে তারপরে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখ। বাপের টাকায় মোবাইল কিনলে প্রতিটা বাপ প্রত্যেকটা সন্তানের মোবাইল চেক করবে, ও কাদের সাথে বন্ধুত্ব আছে, কাদের সাথে মেশে, দরকার আছে না নাই? কথা বল, রাগ করিস না। মোবাইলের সাবজেক্ট নাই, বাদই দিলাম। আবার আছে এটা, এটা কি? হাইরে পিকআপ দেয়। আমি গাড়ি নিয়ে আসার সময় আমার যে একটা গাড়ি বলেই না, ও পিছন থেকে কাটতে সামনে যা পিকআপ একটা বাড়ি মেরে টান দেয়। আমি যতটুকু আমার অভিজ্ঞতার ভিতর থেকে আমি বলতেছি, যেই যুবকেরা পিকআপ বাড়ি মেরে রাস্তা দিয়ে চালায়, ওরা একটাও নিজের টাকা দিয়ে কিনে নাই। নাই বাপের টাকা, নিলে বাপের টাকা, নাই বাপের টাকা, আর নয় পাপের টাকা। দুটোই বাপ কিনি, একটা বাপ আর একটা পাপ। পাপ কোনটা? শ্বশুর বাড়ি পাইছে, যৌতুক। কি পাইছে? আরে যৌতুকের মোটরসাইকেল আবার বাপ দেখাও, লজ্জা করে না? পারলে একটা নিজে কেন, কিনে একটু বাপ দেখাও। সেদিকে পারবেন না। বাপের টাকায় নইলে পাপের টাকায় এই মোটরসাইকেল কিনার রাস্তা দিয়ে এমন ভাবে চালায়, ময় মুরব্বি রাস্তা দিয়ে যায়, ও দেখেই না, ধুলা উড়াইয়া, মানে পিকআপে বাড়ি মেরে পিছনে একটা বসাইছে না, বুঝেন নাই? হ্যাঁ, একটা বসাইছে না, ওই একটু বাড়ি মারে, চালাও, আর পিকআপ আরো বাড়ে। এই আছে না নাই? যেটা সত্য সেটাই বলবেন। এই যে রাস্তায় এমন ভাবে বাপ নিয়ে চলে, রাস্তাঘাটে মুরব্বীদেরকে দেখে না, সালাম কালাম তো নাইকেই। একটা মুরব্বী যাচ্ছে, ধুলা মেরে দিয়ে চলে যাচ্ছে, মুরব্বীরা কষ্ট পায়, আর ও এখান থেকে টান দিয়ে খালিশপুর বাজার, ওটা কি কয়? হ্যাঁ, খালিশপুর বাজারে যায়, 3 রাস্তার মোড়ে দেখবেন কুত্তর মতো পড়ে রয়েছে। ও মরে মরে, কুত্তা মরলে তো চিনা যায়, ও মরলে আর চিনা যায় না। বেলসা দিয়ে তোলা লাগে, আছে না নাই? ভাই রাগ করিস না, চালা একটু ভালোভাবে, আদবের সাথে চালা। এমন ভাবে চালাস তুই যে মানুষ, কুত্তা মরলে তো দেখা যায়, তোরে দেখলে কিন্তু বোঝা যায় না। এজন্য বেশি ভাব নেওয়া যাবে। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক। তুমি এই যে বাপের টাকায় মোবাইল নিয়ে বাপ দেখাইতেছো, তোমার বাপের টাকার মোবাইল একবার তোমার বাপরে যায় একটা গিফট করো। তুমি একটা অ্যান্ড্রয়েড কিনে কও, আব্বা আমি তোমার একটা গিফট করলাম, আমি তোমার একটা বারে একটা মোবাইল দিয়ে কও, মা তোমারে আমি একটা মোবাইল গিফট করলাম। ওই বেলায় তো পারো না। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই করে আমিন। কি যুবক ভাইরা রাগ করলো নাকি? আমি কিন্তু রাগের জন্য বলি নাই, কারণ এই যে হাত দিয়ে যে গুতাগুতি করতেছো ভাই, এই যে হাত দিয়ে এই গুতাগুতির কারণে কি হবে ভালো করে শুনে নাও। সূরা নূর আয়াত নম্বর 24, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে এই হাতটা দিয়ে তুমি যে মোবাইল গুতাইতে চাও, এই মোবাইলটার কারণে এই হাত একদিন সাক্ষী দিবে।
জবান বলতে হবে, হাতে সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। এই হাত দিয়ে তুমি কি কি করছো সব প্রকাশ করা হবে। ওই দিন কি কিছু গোপন থাকবে? সব প্রকাশ হয়ে যাবে। তুমি কি কি ছবিতে লাইক দিলা, কোন ছবিতে তুমি কমেন্ট করলা, কোনটাতে তুমি হাই হি করলা, সব প্রকাশ হয়ে যাইব। ওই দিন তুমি কেমনে মুখ দেখাইবা? জীবনে এমনও পাপ করেছি, এমনও পাপ করেছি, যেই পাপের খবর যদি বাপ মা জানে, তোমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা করছে। কথা বল না কে? এমনও পাপ আছে যে পাপের খবর যদি গ্রামবাসী জানে ঘৃণা করবে। এমনও পাপ করছি যে পাপের খবর বন্ধু বান্ধব জানলে ঘৃণা করবে। সবার চোখে ফাঁকি দিছি, ধরা পড়ছি কার চোখে? জোরে কর। তারপরে এখন পর্যন্ত টিকে আছি। তোমার পাপের খবর জানলে তোমার বন্ধু বান্ধব ঘৃণা করবে, তোমার বাপ মা ঘৃণা করবে, সমাজের মানুষ ঘৃণা করবে, তোমারে কেউ দেখতে পারবে না। অথচ আল্লাহ এখন পর্যন্ত আমাদেরকে ভালোবাসে। ওই আল্লাহর দয়ার দরকার আছে না? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনাও, আমাদেরকে আল্লাহ কেন মরণ দিচ্ছে না? এবার মুরব্বী বাবারা ভালো করে শুনাও। সূরা রাদ আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াত নম্বর 28। আল্লাহ বলছে যেই দিলের ভিতর আল্লাহর নাম আছে, আল্লাহর স্মরণ আছে, ওই দিলের ভিতর শান্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আজকে এই ময়দানে সিঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে এত সুন্দর একটা মাহফিল হচ্ছে। এই মাহফিলের ভিতর যদি কোনো একটা মানুষ মারা যায়, জান কবজ করবে কে? হুট করে কে করবে? ডিউটি পালন করে কে? হুকুম দিবে, হুকুম চলে কার? আর দায়িত্ব পালন করে কে? ভুল করবে যদি বলে ওই প্যান্ডেলে যা অমুকের রুহটা কবজ করো, ওইটা পরিবর্তে কি আরেকটা করে? ভুল করে। আচ্ছা কোনোদিন কি ভুল হয়েছে? ওয়াজ কিন্তু আমি এমন ওয়াজ করি না যে ওয়াজ মানুষ বোঝে না। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? কারণ আমি ওয়াজ করবো, আপনি বুঝবেন না, সে ওয়াজ প্রয়োজন নাই। একজন ওয়াজ করছে, সারা রাত বড় ওয়াজ করছে, মুসল্লি কান দেয় মাঠ ভিজে আলাইছে। সকালবেলা একজন ধরছে, কেরে কি ওয়াজ চলছে? বক্তা এইরকম বক্তা হয়েছে, হাইরে ওয়াজ করছে। বক্তাও কানছে, সব কানছে। কিসের ওয়াজ করছে? ইউসুফ জুলেখার কাহিনী। ইউসুফ জুলেখার কাহিনী শুনে এত কান্দা কানছোস, তাহলে তুই কয়া সারা রাত বড় যেহেতু ওয়াজ শুনছোস, জুলেখা কি পুরুষ নাকি মহিলা? তা তো জানি না। আচ্ছা এই ওয়াজ শুনে তাহলে লাভ হইলো? হ্যাঁ, ও সারা রাত বড় এই ওয়াজ শুনে কিছু কানছে, অথচ জুলেখা কি পুরুষ নাকি মহিলা এটি জানে। আবার এমনও বক্তা আছে ওয়াজ করে মুসলে ঘুমায়, আছে না নাই? ওই লাস্টে তবারক দিব কোন সময় এই 4-5 জন বসে থাকে। কি আপনাদের কি কারো চোখে ঘুম আছে? সবার চোখে কি ঘুম আছে? কারো চোখে ঘুম নাই। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, লক্ষ্য করে শুনে নাও। আরে মালাকুল মউত আজরাইল ডিউটি পালন করে রে আমার সিংসিয়াবাসীরা। মালাকুল মউত একটা রূহ নিতে কোনোদিন ভুল করে নাই, করবেও না। আচ্ছা এই এলাকার মানুষের ভিতর থেকে আজকে আমি যেমন ওয়াজ করতেছি, এই ওয়াজের ময়দানে যদি আমি কারো বিরুদ্ধে বইলা যদি এখানে মারামারি করি, দোষ হবো কার? আমাদের না, বক্তার হবো না। এর দাওয়াত দিল কিরা? এটা ধর কথা কন না, বোঝেন নাই? এর দাওয়াত দিল কিরা? হে কমিটি ধর। কি কথা ঠিক আছে রে বন্ধুরা রে আজকে হুজুর আমার পাশে বসে রয়েছে, আমি ওয়াজ করতে হচ্ছে, যদি একটু নারায় থাকবে কও, এই কাজ হাত তুলে, আমি যদি একটু জোরে হাত তুলে হুজুরে আর নাক ছাড়া হালাই, বেজার লাগবে না? হ্যাঁ
এই যে এই হুজুরটা যদি আমার হাতের আঘাত পায় যদি মারা যায়, দোষ কার? বুঝেন নাই? দোষ কার? আমার না? তখন আপনারা কি আমরা ছাড়বেন না? দর হুজুর রে মামলা দে, খবর আছে না নাই? বন্ধুরা রে আমার ওয়াজ কিন্তু বুঝ জানিও আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে গো। এই জমিনে আমার আল্লাহ জাতি বাড়াইছে, জিন জাতি আইসে আমার আল্লাহর ইবাদত করে। আল্লাহ কয় আমার কাছে তো মজা লাগে না। জিন জাতি সবসময় আল্লাহর তাসবিহ করে। আল্লাহ কয় আমার কাছে তো মজা লাগে না। কারণটা কি? কারণটা কি? ওরা দুনিয়ার বুকে যাইয়া আমি আল্লাহর ইবাদত করে, ওরা তো খাবার খায় না, ওদের খাবারের চিন্তা নাই, ওরা বাজার করে না, ওরা বিয়া করে না, ওরা বেজাল করে না, ওরা আমি আল্লাহর কাছে তওবা করে না, খালি ইবাদতই করে। এইটা আমার কাছে ভালো লাগলো না। আমি আল্লাহ এমন জাতি পাঠাবো রে যারা দুনিয়াতে যাইয়া গো আমি আল্লাহর ইবাদত করবে, তারা বাজার করবে, তারা বিয়া করবে, তারা ওয়াজের প্যান্ডেল সাজাবে, তারা কোরআনের ময়দানে যাবে, জীবনে যত গুনাহ করেছে তারা মাপ চাবে। আমি আল্লাহর কাছে মজা লাগবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। ঠিক আছে রে? আল্লাহ কয় মানুষ বানাবো। কি বানাবো? একসাথে বলেন, কি বানাইছে? মানুষ বানানোর জন্য আল্লাহ কয় আমি আদম বানাবো, যাও মাটি নিয়ে আসো। মাটি আনার দায়িত্ব দেওয়া হয় জিব্রাইলকে, বলে যাও জিব্রাইল মাটি নিয়ে আসো। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আজকের আলোচনা শুইনা নাও হাকিকত সম্পর্কে আমি তোমাদেরকে দিয়া যাব। এমন একটা আমল হয়ে গেছে রে বন্ধু, যারা বিয়ে করছো তাদেরকে আমলটা দিয়া যাব। এই আমলটা যদি করতে পারো রে ভাই, ঘরের ভিতরে শান্তি আসবে। এই আমলটা যদি ঘরের ভিতর চালু করতে পারো, এই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হইব। আরে আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমি আল্লাহ মানুষ বানাবো, তাড়াতাড়ি যা মাটি নিয়ে আয়। এইবারে জিবরাইল আসতেছে মাটি নেওয়ার জন্য। আল্লাহু আকবার। আরে জিবরাইল যখন আসে রে জমিনে কাঁদে, আর কয় জিবরাইল আমারে নিও না রে জিবরাইল, আমারে নিও না ও জিবরাইল, আমারে যদি নেওয়া হয় আমার আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব। এই মানুষগুলো দুনিয়ার মুখে যাইয়া এরা মারামারি করব, কাটাকাটি করব, অন্যায় করব, বেজাল করব, সুদ খাই। সুদখোর আছে না নাই? জোরে কোন হুজুর, আসতে কোন কে আছে? আছে তো অবশ্যই আছে। এই সুদখোর আছে না নাই? সুদের বিরুদ্ধে কথা বলা যাবে কি যাবে না? একসাথে বলেন, কথা বলা যাবে কি যাবে না? এত দুঃখ রাখবো
আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কন, শান্তি আছে? জোরে কন না কে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগাই হাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগাই হাসি সাপ। জাদু কানে বসে গাজি টেলিভিশন চাই ভাই রে, জাদু কানে বসে গাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আপনারা মনে রাগ করতেছেন? চলবো একসাথে বলেন চলবো। এত জোরে আওয়াজ দেন কে? আবার পান দিতেছেন নাকি? যত পানি দেন 11টা। 12টা পর্যন্ত না গুলি মারামারি করবে করাইলে দেখছেন নি? আমার আমার বাড়াবে কুলকবার না কুলো। কি পিছনে বাইরে চলবো? আল্লাহ আকবার। এই যুবক, আজকে যুবকদের মেডিসিন দিয়ে যাবো ইনশাআল্লাহ। যুবক যারা আছে ওদেরকে আমি অনেক মাহফিলে আমি বলি যুবক, কারণ ওরা তো এমনি এমনি ভালোবাসে না, ওদেরকে কিছু দেই তো ওরা ভালোবাসে, কিছু না পেলে তো আর ভালোবাসে না। আজকে যুবকদেরকে এমন একটা জিনিস দিয়ে যাবো যেটা নিয়ে থাকবে, বুঝতেছ তো? এমন একটা জিনিস, এমন একটা আমল দিয়ে যাব ওই মেয়েটারে শুধুমাত্র পয়রা। এমন একটা সূরা আছে এই যে এই কোরআনের ভিতরে এমন একটা সূরা আছে, আমি বলবো পয়রা শুধু সামনের চুলটা টান দিয়া সূরাটা পরে একটা ফু দিবা, আজীবন ওর খালাতো ভাই, তালতো ভাই, মামাতো ভাই, কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় কোনো জায়গায় হেলানো করবে না। একবার ভালো হবে, তোমার ছাড়া আর কিচ্ছু ভালো লাগবে না, পাগলের মতো ভালোবাসবো। আমলটা জানার দরকার আছে না? কি নিবেন? আমল নিবেন? এই মুরব্বী কয় হ্যাঁ। আপনি কি করবেন? আপনারা বিয়ে করছেন, যারা বিয়ে করছেন হেয়ার না, এটা যারা বিয়ে করেনি তাদের চাষা দেখছে কাম হয়ে গেছে, আবার নি করছে। এটা যদি চাষি জানে না তাহলে কিন্তু খবর হয়ে যাবো। আবার আমাকে ফোন দিয়ে আপনি কষ্ট করে কইছে কিনা। হ্যাঁ, আজকে যারা বিয়ে করছে তাদেরও একটা আমল আছে। স্ত্রীর এমন একটা জায়গা আছে যে জায়গাটায় হাত রেখে ঘুমাবা, যে জায়গাটার উপর হাত দিবা, হাত দিলে অটোমেটিক নফল ইবাদত করলে যেই সব, নফল নামাজ দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়লে যেই সব, খালি ওইখানে হাত দিলে সেই সব। এবার খুশি হয়েছে না? হ্যাঁ, নফল ইবাদতের যেই সব সেটা আপনি স্ত্রী এমন একটা অঙ্গ আছে সেই জায়গাটা আদর করলে সেই সব পাবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, যুবকের দলেরা ভালো করে সেই না, জিবরাইলের কাছে মাটি কান্দে আর কয় জিবরাইল রে, ও জিবরাইল
আমারে নিও না রে জিবরাইল, আমারে নিও না। কারণ আল্লাহ মানুষ বানাইবো, এই মানুষ বেজাল করব, এই মানুষ সুদ খাইব, ঘুষ খাইব, বেজাল করব, এই মানুষগুলিকে আমার আল্লাহ জাহান্নামে দিব। আল্লাহ যখন জাহান্নামের ভিতরে দিয়া জ্বালাইব, আমি মাটি সইতে পারবো না, আমারে নিও না। মাটির কান্দন দেখা জিবরাইলের ভিতর মায়া লাগিয়া গেছে। জিবরাইল কয় আল্লাহ গো, মাটি এমন ভাবে কান্দে আমার ভিতর মায়া লাগিয়া গেছে, এই জন্য আনলাম না। আল্লাহ কয় তুমি বইসা যাও। এইবার আল্লাহ কয় কোথায় রইল ইসরাফিল? এইবার ইসরাফিলকে দায়িত্ব দেওয়া হয়। ইসরাফিল যাইয়া দেখে ইসরাফিলের কাছে মাটি কান্দার কয় ও ইসরাফিল আমারে নিও না। এইবার ইসরাফিলের ভিতরে মায়া লাগে যায়, সেও ফিরে আসে। আল্লাহ কয় কোথায় রইলে মিকাইল? মিকাইল যায় পারে মারে ভাই, মাটির কান্দন দেখে মায়া লাগিয়া গেছে। এইবারে একে একে সবাই ফিরে আসছে। আল্লাহ কয় কোথায় রইলা? মালাকুল মউত আজরাইল তুমি যাও। এইবার মালাকুল মউত আজরাইল যখন দাঁড়াইছে, মাটি কান্দে আর কয় ও মালাকুল মউত আজরাইল আমারে নিও না। মালাকুল মউত আজরাইল কয় মাটি রে, আমার কাছে কান্দা কোনো লাভ হইব না, আমারে আল্লাহ হুকুম দিছে আমি করে নিব। এই কথা বলে একবার হাতটা থাবা মাইরা দিছে। এক মুষ্টি মাটি নিতে, এক মুষ্টি মাটির ভিতরে বন্ধুরারে আমার কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 40 মণ মাটি আইছে। আল্লাহু আকবার। কয় মণ? কয় মুঠ? কম হইছে? এক মুঠের ভিতর 40 মণ মাটি। আল্লাহু আকবার কয়। বন্ধুরা রে আমার আরে 40 মণ মাটি আইনা দিছে রে। আল্লাহ কয় মানুষ বানাও, আদম বানাও। মানুষ কিসের তৈরি? জোরে আপনি কিসের তৈরি? আমি কিসের তৈরি? একটা মিছা কথা বলি খবর আছে, আমি আপনি মাটির তৈরি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওয়াজ করবে আইছি, ওয়াজ করবো না ভাই? হ্যাঁ কি সমস্যা আছে? সবাই শুনতে রাজি আছেন তো? এই যে যারা বলে মানুষ মাটির তৈরি, এই যে আমি আপনি মাটির তৈরি, এটা না। আদম আলাইহিস সালাম মাটির তৈরি, এটার দলিল আছে, কিন্তু আমি আপনি মাটির তৈরি, এটার কেউ দলিল দিতে পারবে? জোরে কোন? আমি আপনি কিসের তৈরি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ কয় বান্দা তুমি কোথায় ছিলে জানো? তুমি ছিলে ভাতের ভিতর, তুমি ছিলে আপেলের ভিতর, তুমি ছিলে আঙ্গুরের ভিতর, তুমি ছিলে মালটার ভিতর। আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি কিভাবে? ওই ফলগুলো, ওই খাবারগুলো আমি আল্লাহ তাআলা তোমার মা এবং বাবারে খাওয়াইতাম। তোমার মা এবং বাবারে খাওয়াইয়া 70 ফোঁটা রক্তের মধ্য থেকে 1 ফোঁটা নাপাক পানি তৈরি কইরা আমি আল্লাহ তাআলা তোমারে তৈরি করলাম। তোমার মায়ের পেটের ভিতর তোমারে জায়গা দিলাম। ওইখানে আমি আল্লাহ তাআলা তোমারে কি করলাম? সুন্দর একটা রক্তের পিণ্ড তৈরি করলাম। সেখান থেকে তোমারে হাড্ডি বানাইলাম। ওইখান থেকে হাড্ডির উপর গোশত দিলাম। গোশতের উপরে আমি ফি বারারিন মাকনুন, ওইখানে আমি আল্লাহ তাআলা চামড়া দিয়ে একটা প্যাকেটের ভিতর সংরক্ষিত করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কি কথা বুঝতেছেন কি? তাহলে বানাইছে কে? জোরে কোন? বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুই না, ভালো করে শুই না। এইবার আদম বানাইছে গো। এইবারে ফেরেশতারা কয় আল্লাহ দেখো 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 দেখো, আমি আমরা সবাই মিলে কত সুন্দর করে আদম বানাইছি। আল্লাহ কয় আমি একটু দেখতে চাই। এইবারে যায় যে নকশা দেওয়া হয়েছে ওই নকশা অনুসারে বানাইছে। আল্লাহ কয় আমার মনের মতো হয় নাই। আল্লাহু আকবার। আমার মনের মতো হয় নাই। দাও আমার কাছে দাও। এবার আল্লাহ যা আমার আল্লাহর কুদরতি হাত লাগাইছে, মুখের উপরে লাগাইয়া আল্লাহ একটা মালিশ কইরা দিছে, নাকটা ধরে একটা টান দিছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই স্বামী স্ত্রীর ভিতরে যদি দ্বন্দ্ব লাগে, মেয়েদের গালে গালে অনেকে চড়াই আছে না নাই? হ্যাঁ ওদেরকে গালের উপর আঘাত করা যাবে, মুখের উপর আঘাত করা যাবে? কথা বলেন। এখান থেকে শিখে নিয়ে যান। খালি গুতাগুতির বেলায় ঠিকই আছে। মা বোনেরা এখন খুশি হইতেছে তাই না? মনে মনে কইতেছে সোনার হুজুর কোনে আসলো রে। মা বোনদেরকে আঘাত করা যাবে,
না, যদি আঘাত করতে হয় সুন্নাত অনুসারে আঘাত করেন। সেটা হলো কি, মিসাক দিয়ে আর রুমাল দিয়ে। কি হুজুর ঠিক আছে নি? কি দিয়ে? মিসাক দিয়ে। ঠিক আছে নি কথা? এটা চলবে না, বন্ধ হবে? হ্যাঁ। আমাদের যে মহিলারা, এরা কি সুন্নাত বুঝবো? হ্যাঁ, আপনি আজকে বাড়ির যা যদি হুজুর ওয়াজ করছে মিসাক দিয়ে আর রুমাল দিয়ে বাড়ি দেওয়া লাগবে। এবার স্ত্রী যদি কোনো একটা ভুল করে, আপনি যা মিসাক দিয়ে যদি বাড়ি দেন, কব হারো ইয়ার কি করো না, কথা কোন থাকে? কারণ আমার এগুলি জানে যে খাইতে তুলো, কথা কোন থাকে? এরা মিসাকের বাড়ি সুন্নাত বুঝবে। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। এই মোবাইল এসে যে কি শুরু হয়ে গেছে, তামসা শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? রাত জেগে পোলাপান গুলো এই আউল ফাউল মেয়েদের সাথে কথা বলে সময় নষ্ট করে, আছে না নাই? কথা বল না কে? আগে বিয়ে করলে বাপ মা সন্ধান করতো, খবর নিত, আর এখন খালি মোবাইলের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আছে না নাই? এগুলো করা যাবে না। বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বি বাবারা ভালো করে সেই না নাও, আল্লাহ এইবার মানুষ বানায়া পালাইছে রে। সব মানুষে আমার আল্লাহ একই দিনে একই রূহ তৈরি করছে, জোরে বলতে সুবহানাল্লাহ। রূহ কি 2 দিনে 3 দিনে? সব রূহ, আমার রূহ, আপনার রূহ, আদম আলাইহিস সালামের রূহ, যতগুলো রূহ সব একই দিনে আল্লাহ তৈরি করছে, জোরে বলতে সুবহানাল্লাহ। এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানাইছে রে ভাই। এই মানুষটারে বানাইছে, এইবার মানুষের জান কবজ করতে হইব। এই মানুষের জান কবজ করার জন্য কারে দায়িত্ব দিব? আল্লাহ কয় কে দায়িত্ব পালন করবে, কারে দেওয়া হইব? এইবার আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে, তুই মাটি আনছস, মাটি কান্না করছে, তোর ভিতর মায়া লাগে নাই, তুই নিয়ে আইছস, এই জন্য এই ডিউটি পালন করতে হইব তোর। আল্লাহু আকবার। জীবনে তো অনেক ফতোয়া দিলা, অনেক দ্বন্দ্ব করছে, আর দ্বন্দ্ব করো না। এই যে মানুষ মারা গেলে সাদা কাফনের কাপড় দেওয়া হয়, কথা বল। আজকে 22 রইছি, কত রঙ বেরঙের পোশাক লাগাইছি, কিন্তু মরলে কয়টা? এক কালার। কয় কালার? কালারের নাম কি? সাদা। আচ্ছা, কোনদিন দেখছেন যে এই মানুষটাকে কালারিং, লাল কাপড়, হলুদ কাপড়, নীল কাপড়, বেগুনি কাপড় দিছে? কি কাপড় দেওয়া? কেন দেওয়া হয়? এটা নিয়ে একটু তত্ত্ব, এটা গভীর ভাবে চিন্তা করো, কেন দেওয়া হয়? এটা নিয়ে দ্বন্দ্ব, এটা নিয়ে চিন্তা করা নাই, খালি কয় অমুক খারাপ তমুক খারাপ, আমি একাই ভালো, আছে না নাই? বন্ধুরা রে আর এইবার আমার আল্লাহ কয় এইবার এই ডিউটি পালন করবে কে? এই ডিউটি পালন করতে হইলে একমাত্র দিতে হইব মালাকুল মউত আজরাইলকে। কারণ এই দুনিয়ার মানুষ এমন অভিনয় জানে রে, ওদের জান কবজ করলে ওরা কান্নাকাটি করবে। আমার তাও দিবার চাইবো যে আজরাইল আজকে ছাড়ে দিয়ে দুমুনি, বুঝেন নাই? আছে না নাই? এইবার আল্লাহ কয় এই ডিউটি পালন করলে অন্য ফেরেশতাকে দেওয়া যাবে না, একমাত্র মালাকুল মউত আজরাইলকে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ গো, সারা দুনিয়ার মানুষের জান আমি কবজ করব, সবগুলো মানুষ আমার নামে মামলা দিয়ে পালাইব, সবাই আমার নামে বিরুদ্ধে কথা বলবো। ও মালিক, এই দায়িত্ব আমারে দিও না। আল্লাহ কয় তোমারে কেউ দোষ দিব না। কয় না, আমি যদি জানলে আমার তো দোষ হইব। কথা বুঝেন? ওই যে টান দিছিলাম, মনে আছে যে আমি যদি একজনের মারি, দোষ কার? আমার। আমার গাড়িটা নিয়ে যাওয়ার সময় হুট করে একজন এসে যদি রাস্তার ভিতরে পড়ে যায়, আমার গাড়িতে ছোঁয়া লেগে যদি মরে যায়, তাও দোষ? কথা বল না কে? আমার। এইবার মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ গো, আমি যদি মানুষের জান কবজ করি গো, এই
মানুষগুলো আমারে দোষ দিব, ও মালিক ওরা আমার বিরুদ্ধে মামলা দিয়া পালাইব। আল্লাহ কই মালাকুল মউত আজরাইল রে, আমি আল্লাহ এমন সিস্টেম কইরা দিব, আমি আল্লাহ এমন ভাবে মানুষের জান কবজ করব, একটা মানুষও তোমার নামে কমপ্লেইন দিব না, কোন মানুষ তোমার বিরুদ্ধে মামলা করব না। আল্লাহ এইবার যখন মালাকুল মউত আজরাইল রে বলে তোমাকে কেউ দোষ দিবে না, মালাকুল মউত আজরাইল কই কেমনে, কই দেখো কেমনে হইব জানোনি, কারণ এখন যদি আমি এমন ভাবে তোমারে পাঠাইয়া দেব মানুষ যদি মারা যায়, এইবার মানুষ মাইকিনে প্রচার করব অমুক ব্যক্তি মারা গেছে হাসপাতালে, ঝিনাইদহ সদর হাসপাতালে যায় মারা গেছে, অমুকে স্ট্রোক করে মারা গেছে, অমুকে গাছ থেকে পড়ে মারা গেছে, অমুকে ঘুমের ঘরে মারা গেছে। কেউ কি বলে আজরাইল এসে দিয়ে গেল? হ্যাঁ, এইবার একটা না একটা, এই আপনার আমার কথা কি বুঝতেছেন? সবাই বুঝতেছেন তো? হ্যাঁ, আল্লাহ আকবার কোন। সবাই দেখেন মানুষ আসতেইছে, দেখেন আমি যে তাড়াতাড়ি শেষ করব এ চিন্তা করে ওই দেখো আবার হবে না, আমি তো বলতেইছি এটা আমার নসিবে আছে। ওই যে জায়গায় যাই একই মামলা, মানে লাস্ট মুহূর্তে আবার হুমকিও দেয়, কেউ রস করাইলে কয় 1 ঘন্টা দাওয়াত নেওয়ার সময় যখন বুক করে কয় 1 ঘন্টা, যখন মোবাইলে টাকা পাঠায় অ্যাডভান্স তখন কয় হুজুর আধা ঘন্টার উপরে একটু 1 ঘন্টা টাইম নেটু না, আর হে মাহফিলে নিয়ে আসা 2.5 ঘন্টা পর্যন্ত খাটায়, তাও আবার মন পাই না, আবার নেয় নাই আগামী বছরের দাওয়াত আবার বুক করে নেয়, তখন ওনে আবার আরেক জ্বালা। তার মানে কি ওই দিন আর বুক করার জন্য আর ফোন দিব না, একবারে বুক করে নেয়, এমন জ্বালা। বন্ধুরা রে আমার আজকের আলোচনা ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। ঠিক কিনা? আজকের মাহফিলেও কিন্তু আবার কিছু লোক বলছে হুজুর স্বামী স্ত্রীর পক্ষে একটু কথা বলেন, খালি ভেজাল লাগে। আমার এই মোবাইলে এমন কোন দিন নাই যে এই সমস্ত ফোন আসে না। ভাই আমি কে সারা পৃথিবীর আলেম দিয়েও যদি তোমার জন্য দোয়া করাই, তোমার ঘরে শান্তি আসবে না, কারণ যতদিন নবীজি আপনি আমার জায়ান, আপনার বিকার হলে গয়া আমার মন করে আনচান। আল্লাহু আকবার। আপনারি কারণে গয়া আমার মন করে আনচান। মায়া সুদি লাগে গোয়া গোবার, মায়া সুদি লাগে গোয়া গোবার, নজর কইরো দায়ালো নবীজি আপনি গিয়া আমার জায়ান। ঝিনাইদহ জেলা বাসির জান গো নবীজি, কোটপুর থানা বাসির জায়ান ও গো নবীজি আপনি গিয়া আমার জান। লা ইলাহা আগ সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার নয়ন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল ময়ন। পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল, হাফে সালায় দিন দেওয়ানায়া নবী আর আমারে পাগল কইল না, রাসূল আর আমারে কান্দায় না। প্রেমের খেলা শিখায়া নবী, প্রেমের খেলা শিখায়া নবী, কোথায় রইলা রে লুকায়া নবী আর আমারে পাগল কইল না, রাসূল আর আমারে কান্দায় না। লা ইলাহা আগ সাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে ও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি রে বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখান তো। কই একজন তো তোলে নাই। সবাই খুশি? খুশিতে কি বলবো? একসাথে বলেন। আরো খুশি হয় কে? জোরে বলেন। আল্লাহ খুশি। আপনি যখন খুশিতে বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো খুশি। আল্লাহ এত খুশি হয়, যেই ব্যক্তিটা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছে, খুশি হয়েছে, আল্লাহ কয়ের নিয়ামতটাকে আরো বাড়ায় দেয়। আপনারা কোরআনের প্যান্ডেলে, কোরআনের মজলিসে আসছেন। আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, সূরা আল আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করে শুধু শুনবা, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদের প্রতি খুশি। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যারা কোরআনের মজলিসে বসবে, কোরআন তেলাওয়াত শুনবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে রহমত বর্ষিত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তিটা একদিন দিলে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বাগান তৈরি করে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7। ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহ বলে যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটাকে আরো বাড়ায় দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে বলুন নাউযুবিল্লাহ। শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশায় আশায় আমজাদ তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তিটা আমার রাসূলের উপরে একবার দরুদ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। দলিল আমার রাসূল বলেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আপনারা এই সাইডের ফাঁকা জায়গাগুলো, এই সাইডে লোক বেশি হয়েছে, এই সাইডে লোক কম হয়েছে, কারণ কি? সমস্যা আছে নাকি আপনাদের? হ্যাঁ, না লোক পূরণের কথা বলি নাই, আমি লোক পূরণের কথা বলি নাই। এটা তো বাংলাদেশ। ইন্ডিয়াতে যখন আমি মাহফিল করি, আমি ইন্ডিয়াবাসীকে বলি, হ্যাঁ ইন্ডিয়াবাসী, আমি বাংলাদেশের বক্তা। আমি বাংলাদেশে ওয়াজ করলে আমার শ্রোতারা, আমার জনগণরা আমার সাথে কথা বলে। আর আমি ইন্ডিয়াতে এসে ওয়াজ করবো, শ্রোতা ঘুম পারবে, আমি একা একা ওয়াজ করবো, ওয়াজ আমি জানি না। ইন্ডিয়াবাসীরা যদি আমার সাথে চিল্লাচিল্লি করতে পারে, আল্লাহর নাম নিতে পারে, সুবহানাল্লাহ বলতে পারে, আল্লাহু আকবার বলতে পারে, আমার বাংলাদেশের মানুষ বলতে পারবে না? জোরে করে আমরা পারবো কি পারবো না? আল্লাহর নাম নিতে কৃপণতা করা যাবে? যে ব্যক্তিটা আল্লাহর নাম নিতে কৃপণতা করে, আমার আল্লাহ ইচ্ছা করে তার জবানটা প্যারালাইসিসের অসুখে বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যাদের ভিতর আল্লাহ এবং রাসূলের প্রেম আছে, যাদের ভিতর কোরআনের ভালোবাসা আছে, তারা ঘরের ভিতর থাকতে পারবে না, রাস্তার ভিতর থাকতে পারবে না, শাসটালের ময়দানে থাকতে পারবে না, তারা পাগলের বেশে ছুটতে কোরআনের প্যান্ডেলে চলে আসবে। জোরে কথা ঠিক কিনা? আল্লাহ আজকে এই পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন। আমি তো একজন মুসাফির ভাই,
আপনারা জানেন এক এক দিন এক এক জেলায়। গত রাত্রে আগের রাত্রে ছিলাম সাতক্ষীরা, তারপরে গেছিলাম ফরিদপুর, আজকে আসছে আপনাদের আবার এখান থেকে আবার চলে যাব সিলেটের দিকে হবিগঞ্জ আসবিরিগঞ্জ। এই দেখেন মাহফিলের দাওয়াত ও আসার উপর। যাও আপনাদের এই ডেটটা কিন্তু একটা ডেট ওদিকে এক কমিটিকে বুঝাইয়া ক্যান্সেল কইরা তারপরে আপনাদের ডেটটা দেওয়া হয়েছে। আপনারা কি সকলে আমার সাথে একটু আখেরি মোনাজাত পর্যন্ত থাকতে পারবেন? সবাই রাজি? যারা কোরআনকে সমর্থন করে হয়েছেন রাজি, আর যারা মনে মনে ভাবতেছেন যাবো তারা হলো পাজি। কথা কোন ঠিক কিনা? আজকের কোরআনের মজলিসে আল্লাহ কোরআনের পাগলদেরকে কবুল করুক, সবাই করাবে। একটু ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করি, নবীর প্রেমিকদেরকে একটু বসার সুযোগ দিই। আসেন আপনারা একটু সকলেই ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, আমার সাথে একসাথে টান দেন।